হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা চার মাঝি ভালো আছি। আমি এই যে রান্না বসাইব, ভাতটা হয়ে গেছে, শুধু লতিটা রান্না করব। আর পরে রান্না করব, আমি ভুড়ি রান্না করব, কিন্তু এখন না, বিকেলেও হতে পারে, রাত্রেও হতে পারে, কিন্তু এখন জাল দিয়ে রাখবো। এখন এটা রান্না করব। আজকে আমার কথা বলতেই ভালো লাগছে না, সেই জন্য কথা না বলে চুপচাপ বসে। সব দিনটাই সব রকম হয় না মানুষের, আর কেন জানি না কথা বলতে বলতে না। চুপচাপ আছে। হালকা একটু পানি দিয়ে দিলাম, আগে একটু চুলিয়ে হয়ে যাবে। গ্যাসে রান্না করতে একদমই ভালো লাগছে না, খালি এইটাই রান্না করতে হচ্ছে। আর মেয়ে বলছে আমি এটাই রান্না করেন, গ্যাসে রান্না করেন না, আপনার গ্যাসে রান্না করতে ভয় লাগছে, গ্যাসে রান্না করার দরকার নেই। ফ্যানটা বন্ধ করে দিয়ে যায়। আব্বু ওখানে আমার একটা নিচের এই খেতাটা অল্প একটু ধুয়ে দিয়েছি, ধুয়ে মানে ভিতরে দিয়ে নেড়ে দিয়ে রেখেছি। ও কীভাবে শুকতে শুকতে বুঝে ফেলেছে যে ওখানে নিচে ঠান্ডা জিনিস আছে, যাই ওখানে যাই শুয়ে আছে। আব্বা, আব্বা, ও যান, আব্বা, আব্বা রে, বাবা রে, একটু ঠান্ডা পাইছে, পানি পানি ভাব, ওখানে যে ভিজা ভিজা উঠেছে। সেখানে শুয়ে থাকতে পছন্দ করছে। ওইটা কি বাবা, দেখো তো ওইটা ওখানে কি ছিঁড়া নাকি? আব্বু ওখান থেকে এখানে নিয়ে আসলাম। কামড় দাও, কামড় দাও, যদি কামড় দাও। আমি সিদ্ধই করছি। আর রাজার জন্য হালকা একটু ঘাস নিয়ে আসি আগে। আমি আস্তে করে চুলাটা বসাই দিয়ে গেলাম, এসে আমি ঘাসটা নিয়ে এসে তারপর রান্না শেষ করব। প্রত্যেকটা লতি সিদ্ধ হয়ে গেছে, শুধু এখন পানিটা মরলেই হবে। লতি রান্না একটু সিদ্ধ করে, সিদ্ধ হয়ে গেলে পানি না থাকলে খুবই ভালো লাগে। আর যদি পানি পানি হয়ে থাকে সেই লতি রান্না কিন্তু ভালো লাগবে না খেতে। এই যে আমার এটা একটু আর পানি নেই। এই লতি রান্নাতে যদি অল্প একটুও নেওয়া যায় তাও কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তারপর আমি ভুড়ি রান্না করব আর একটু পরে।
কেন হাত দেবে না কেন? লতি রান্না হয়ে গেছে, আর পুড়িয়ে টক দিয়ে যায় রেখেছি, ওইটা জাল দেবো। ওই কড়ার ভিতরে জাল নাকি কমটার ভিতরে দিয়ে দেখি। ভাত হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে আমার মেয়ে এসে আবার নাড়ছে, নাড়ে দেখাচ্ছে যে আমি রান্না করলাম। ঘেঁটে ফেলছে কিন্তু রান্না করে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের আরও কাজ আছে।